কোলাহল থেকে পালাতে সময় আর কাজের সঙ্গে যুদ্ধ করে 15 জনের দল নিয়ে শুরু হলো আমাদের যাত্রা। আমি টিম লিডার হিসেবে আগেই বলে দিলাম, পাহাড়ে যাচ্ছি, মানসিকভাবে প্রস্তুত থাকবে, যে কোনো কিছু হতে পারে। আর বিশ্বাস করুন, ওরা মন দিয়ে কথাগুলো শুনেছিল। সৌদিয়া এসি বাসে আমাদের যাত্রা শুরু। ভোরের দিকে হঠাৎ দেখি আমাদের বাস, একটা ট্রাক এবং আরেকটা বাসের মধ্যে ঝগড়া লেগে যায়। পরিস্থিতি পুরোপুরি মারামারির পর্যায়ে চলে যায়। আর তখনই দেখি আমার টিমের ছেলেগুলো দৌড়ে গিয়েছে ছোট্ট হেল্পারটাকে বাঁচাতে। ঝামেলা মিটতে মিটতে যেখানে আমাদের পৌঁছানোর কথা সকাল 7টায়, আমরা পৌঁছালাম 11টায়, তাও কানাপাড়া। এত দেরি আর ক্ষুধার পরে কানাপাড়া বৌদ্ধ মন্দিরের সামনে একটা রেস্টুরেন্টে বসে সবুজের মাঝে খেলাম পাহাড়ি খাবার মুন্ডি। তারপর আমাদের যে রিসোর্টটা ছিল যাদবনী ইকো ভিলেজ, সেখান থেকে পাঠানো অটোতে চেপে রওনা হলাম দেবতাখুমের পথে। ভেবেছিলাম এত দেরি আর প্ল্যান চেঞ্জ হওয়াতে সবাই হয়তো ক্লান্ত হয়ে পড়বে, কিন্তু না, ওরা তো নাচতে নাচতে যাচ্ছে। ওই যে বলেছিলাম সব কিছুর জন্য রেডি থাকতে। দীর্ঘ পথ পেরিয়ে পৌঁছালাম কচ্ছপতুলি, যেখানে আইডি ফটোকপি জমা দিতে হয় আর চাইলে ট্রেকিং জুতা, ফোনের ওয়াটারপ্রুফ কভারও পাওয়া যায়। আইডি জমা দিয়ে ফোন কভার কিনে শুরু করলাম হাঁটা। যে যাত্রা শুরু হওয়ার কথা ছিল 8:30টায়, তা শুরু হলো দুপুর 1টায়। তবুও কারো এনার্জি এক ফোঁটাও কমেনি, কারণ এই দলটা ক্লান্ত হয় না, ওরা যাত্রাকেই ভালোবাসে। কোলাহল থেকে পালাতে সময় আর কাজের সঙ্গে যুদ্ধ করে 15 জনের দল নিয়ে শুরু হলো আমাদের যাত্রা। আমি টিম লিডার হিসেবে আগেই বলে দিলাম, পাহাড়ে যাচ্ছি, মানসিকভাবে প্রস্তুত থাকবে, যে কোনো কিছু হতে পারে। আর বিশ্বাস করুন, ওরা মন দিয়ে কথাগুলো শুনেছিল। সৌদিয়া এসি বাসে আমাদের যাত্রা শুরু। ভোরের দিকে হঠাৎ দেখি আমাদের বাস, একটা ট্রাক এবং আরেকটা বাসের মধ্যে ঝগড়া লেগে যায়। পরিস্থিতি পুরোপুরি মারামারির পর্যায়ে চলে যায়। আর তখনই দেখি আমার টিমের ছেলেগুলো দৌড়ে গিয়েছে ছোট্ট হেল্পারটাকে বাঁচাতে। ঝামেলা মিটতে মিটতে যেখানে আমাদের পৌঁছানোর কথা সকাল 7টায়, আমরা পৌঁছালাম 11টায়, তাও কানাপাড়া। এত দেরি আর ক্ষুধার পরে কানাপাড়া বৌদ্ধ মন্দিরের সামনে একটা রেস্টুরেন্টে বসে সবুজের মাঝে খেলাম পাহাড়ি খাবার মুন্ডি। তারপর আমাদের যে রিসোর্টটা ছিল যাদবনী ইকো ভিলেজ, সেখান থেকে পাঠানো অটোতে চেপে রওনা হলাম দেবতাখুমের পথে। ভেবেছিলাম এত দেরি আর প্ল্যান চেঞ্জ হওয়াতে সবাই হয়তো ক্লান্ত হয়ে পড়বে,